ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى قال آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله
جلاله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাসরাতুল হানজালা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম ও আমার ভুইয়াপাড়া প্রাণ প্রিয় মুসলিম ভাইয়েরা, কোরআন এবং হাদিসের মজলিস অত্যন্ত দামি মজলিস। পৃথিবীতে সবচেয়ে প্রিয় মজলিস হলো ওই মজলিস যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়। আমরা যারা এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, আমরা খুশি না বেজার? আর একটু জোরে সোর, খুশি না বেজার? এই মাহফিল শেষ করে যখন ঘরে ফিরে যাব, আপনার আমার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকির গমে জমা হইতে পারে না। কত লক্ষ? একটু জোরে সোরে বলেন, কত লক্ষ? আর একটু জোরে সোর, কত লক্ষ? খুশি না বেজার? খুশি না বেজার? আজকে মাহফিলের সভাপতি অথবা মসজিদের মুতাওয়াল্লি যদি ঘোষণা দিত যে আমাদের মসজিদে মাহফিল হবে, মাহফিলের শেষে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, বেশি না। কত? এইরকম ভুইয়াপাড়া আরো 3টা ভুইয়াপাড়া লাগতো। কথা ঠিক না বেঠিক? কেন? মাহফিল দিয়েছে বুঝের জন্য। কিসের জন্য? বুঝের জন্য। বুঝ আসে না কিসের জন্য? বিশ্বাসের অভাবে। কিসের অভাবে? বিশ্বাসের অভাবে। 500 টাকা এটা আমরা অতি সহজে বুঝছি। কেন? এই 500 টাকা যদি পাওয়া যায়, বাজারে যে ডাল, চাল, তেল, নুন কিনে আমার সন্তানকে খাওয়াতে পারবো। ও বাবা, নিজে একটু আরামসে খাবো। এই জন্য বুজুর্গানে দিন বলেন, দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। বাবারে, আখিরাত বুঝা কঠিন, করা সহজ। আজকে যারা আমরা মাহফিলে চলে আসছি, 50 লক্ষ নেকির কমে আপনার আমার আমল নামার মধ্যে জমা হইতে পারে না। নেকি সম্পর্কে আমাদের বুঝ নাই। নেকি কাকে বলে আমরা মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম ওলামারা যখন নেকের আলোচনা করে, আমরা বলি, হুজুর এত নেকের কথা বলেন না, এত নেক কোথায় রাখবো? এত নেক কোথায় রাখবো? আসলে নেক সম্পর্কে আমরা বুঝি নাই। 50 লক্ষ নেকি ঘরে নিয়ে যাব, ভুইয়াপাড়া বাজারে 1 কেজি চাউলও ক্রয় করা যাবে না, 1 কেজি আটা ক্রয় করা যাবে না, 1 জোড়া জুতাও পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক?
কিন্তু ন্যাক কোন জায়গা থেকে প্রয়োজন ওই প্রয়োজনীয়তা আমরা বুঝি না। ন্যাকের প্রয়োজনীয়তা যদি বুঝতাম, এই কনকনে শীত কেন, আরো বেশি শীত হলে আমরা মাহফিলে চলে আসতাম। হে বাবা, দুইটা চক্ষু বন্ধ হবে কি হবে না? জবান খুলে জোরে সোরে বলেন, হবে কি হবে না? এই বুঝিয়া পড়ার কত মুরব্বীরা ছিল কি ছিল না? আজকে তারা কোথায় একটু চিন্তা ভাবনা করে দেখেন। এমন একদিন আসবে আপনিও থাকবেন না, আপনিও থাকবেন না। আগামী 100 বছরের পরে আপনার আমার ঐতিহ্য খুঁজে পাওয়া যাবে না। কেউ মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব বলে ডাকবে না। কোনো চিহ্নই এই জমিনে থাকবে না। বাবারা, আমরা কোথায় যাচ্ছি? পরকালের দিকে রওনা করছি। কোন দিকে রওনা করছি? জবান খুলে বলেন, কোন দিকে রওনা করছি? পরকালের দিকে রওনা করছি। হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবিতার ভাষায় বলে, হে দুনিয়ার মানুষ, হে আব্দুর রহিম, আব্দুল করিম, সকিনা খাতুন, ভালো করে বুঝে আমার কবরে যাইও। সেখানে হে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ভালো করে বুঝে শুনে নেক আমাল করে আমার কবরে আসিও। আমার কবরের মধ্যে কোনো পরিচয় থাকবে না। কবর বলে, না বাইতুদ্দুদা, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একা একার ঘর। আনা বাইতুল সুলমা, আমি অন্ধকারের ঘর। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতরা, জানিয়া রাখো, আল কবরু রাউযুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, দুনিয়ার শেষ ঘাঁটি হলো কবর। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত রে, কবরটা তোমার জন্য বেহেশতের বাগানে পরিণত হইয়া যাবে, অথবা কবরটা তোমার জন্য জাহান্নামের আগুনের কুয়া পরিণত হইয়া যাবে। আল্লাহ পাকের বান্দা বান্দীদের মধ্যে থেকে যারা কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কবর উদ্দেশ্যে রওনা করবে, তার কবরটা বেহেশতের বাগানে পরিণত হইয়া যাবে। যেই বান্দা বান্দি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করবে, তার হুকুম পালন করবে না, তার কবরটা জাহান্নামের আগুনের কুয়া পরিণত হইয়া যাবে। ও আমার মারা বাবারা, ও আমার যুবক বাবারা, ভালো করে বুঝে নিও, পরকালের আগুন যদি বিশ্বাস করে থাকো, দুনিয়ার আগুনের মধ্যে হাত লাগাইয়া দেখো, সহ্য করতে পারবা কিনা। আল্লাহ পাক কোরআনে কারিমে জানায়া দেন, জাহান্নামের আগুন কঠিন, কত কঠিন, কত কঠিন, কত শাস্তি। দুনিয়ার আগুন হাত লাগলে হাত পড়ে, গায়ে লাগলে গায়ে পড়ে, জিব্বা লাগলে জিব্বা পড়বে। জাহান্নামের আগুন এমন আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা সব বুড়া হয়ে যাবে। হে নাফরমানের দলেরা, যুবক যুবতীরা, বৃদ্ধ বাবারা, বালকেরা, মাওলার কবরে যাইও। সেখানে কোনো মাতাব্বরি চলবে না। বলতেছিলাম নেকির জগৎ শুরু হবে,
চক্ষু যখন দুইটা বন্ধ হয়ে যাবে তখন থেকে নেকির কাজ শুরু হয়ে যাবে। বাবারে ন্যাক একটা মুদ্রার নাম। বাংলাদেশের মুদ্রার নাম হইল টাকা, সৌদি আরব অন্যান্য দেশের মুদ্রার নাম হইল রিয়াল, দিনার, দিরহাম, ইউএস ডলার। বাবা ভালো করে বুঝাও। আমাদের দেশে অন্য দেশের মুদ্রা সচরাচর চলে না, বাজারে নিয়ে ভাঙ্গাইতে হয়। হে বাবা, আখেরাতের মুদ্রার নাম হইল নেক। আখেরাতের মুদ্রার নাম কি? নেক। জবান খুলে বলেন নেক। আরেকটু জোরে সুরে বলেন নেক। আখেরাতের মুদ্রার নাম কি? আর একটু জোরে সুরে বলেন নেক। হে বাবা, একটা নেকির কত মূল্য! হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। কয়টা নেক? জবান খুলে জোরে সুরে বলেন কয়টা? কয়টা? আল্লাহ পাক ডাক দিয়া বলে, আব্দুর রহিম, আব্দুল করিম, সকিনা খাতুন, একটা নেকের জন্য যখন তুমি জান্নাতে যাইতে পারো না, দুনিয়াতে তোমার কত বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তোমার জন্মদাতা মা বাবা আছে, একটা নেকি সংগ্রহ করে আনো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সে সর্বপ্রথম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, লিডার যাদের সঙ্গে দুনিয়াতে চলাফেরা করছে, প্রত্যেকের দুয়ারে দুয়ারে যে ভিক্ষা মাংছে, ও আমার দোস্ত, কত সময় দিন রাত্রে একসাথে কাটাইছিল দোস্ত। তুমি যা বলছো আমি শুনছি, আমি যা বলছো তুমি শুনছো। আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না রে দোস্ত। দোস্ত ডাক দিয়া বলবে, ও দোস্ত, তুমি আমাকে দোস্ত বলে ডাক দিছো, আমি তো তোমাকে চিনি না। আরে আমার সঙ্গে তোমার কোনো পরিচয় ঘটে নাই, কোনদিন আমার সাথে তোমার সাক্ষাৎ হয় নাই, আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না। আল্লাহ পাক কোরআনে কারিমে জানায়া দেন, হাসরের ময়দান কেমন হবে, পরিস্থিতিটা কেমন হবে। দুনিয়ার মানুষে ভুইয়া পড়ার মানুষ ভালো করে বুঝে মাওলার কবরে যাইও। আল্লাহ পাক জানায় দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ভয়াবহ ময়দানে মা সন্তানকে ধুয়ে ভাগবে, বাবা সন্তানকে ধুয়ে ভাগবে, বন্ধু বান্ধব একে অপরকে রেখে রেখে চলে যাবে, কেউ কারো পরিচয় পাবে না। ওই যুবক শব্দ, ওই আল্লাহ পাকের গোলাম সব বন্ধুর দরজা শেষ করিবার চিন্তা করলো। আমার জন্মদাতা বাবা আমাকে খাওয়ার জন্য মাথার গাম পায়ের তালুতে ফেলেছে, কত কষ্ট করে আমাকে বড় করেছে। বাবার কাছে যায় দৌড়াইয়া বললো, বাবা আমাকে একটা নেকি দিয়া দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবা ডাক দিয়ে বলে, আমি তোমাকে চিনি না, তুমি আমার সন্তান না, আমার সঙ্গে তোমার কোনোদিন পরিচয় হয় না। এবার চিন্তা করলে আমার মা 10 মা দুঃখিনী,
10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। মার কাছে যে একটা নেকি নিয়ে জান্নাতে যাব, মায়ের কাছে যাওয়ার পরে মা বলিয়া যখন ডাক দিল, ও মা 10 দিন 10 মাস 10 দিন তোমার মায়ের তোমার গর্ভে ছিলাম, কত কষ্ট করে আমাকে লালন পালন করছো, নিজে না খাই আমাকে খাওয়াইছো, শুকনা জায়গায় আমাকে শোয়া তুমি ভিজা জায়গায় শুইছ, মাগো আমি তোমার সন্তান। আব্দুর রহিম আব্দুল করিম যেই নামে বলুক না কেন, ও মা আমাকে একটা নেকি দিয়া দাও গো মা। সন্তান ডাক মা ডাক দিয়া বলবে আমি তোমাকে চিনি না, তুমি আমার সন্তান না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। ওই আল্লাহ পাকের বান্দা এখন নৈরাশ হয়ে গেল, কারো কাছে একটা নেকি সংগ্রহ করতে পারলো না, এখন জাহান্নামের দিকে একটু একটু করে যায় আর চায়, মাওলার দিকে চায় আর জাহান্নামের দিকে একটু আগায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলো, আব্দুর রহিম আব্দুল করিম সুখিনা খেতুম, নেকি সংগ্রহ করতে পারো নাই, জাহান্নামে চলে যাও, আবার তাকাও কেন? তখন আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ কোরআনে কারিমে একটা আয়াত শুনছি, আলেম ওলামারা আমাদেরকে শুনাইছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তোমার গোলামদেরকে ডাক দিয়ে বলছো, ও আমার গোলাম আমার রহমত থেকে নৈরাশ হইস না, বাজা বাজা হারাসে আসছি, বাজা घर का फेरो गिबरू बुद्धरुस्ती, बाजा इधर गाहे मदर गाहे ना उम्मीदीनी, 1000 बार तौबा शिकस्ती, बाजा बाजा। ও গোলাম গুনাহ করে বলছো, মহাসম পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে একটু চিন্তা করে যদি আমার কাছে আসো, ইস্তেগফার করো, আমার রহমতের দরিয়া খোলা, রহমতের হাত বাইরে তোকে ডাকতেছি, আয় আয় আয়। গোলাম আমার রহমত থেকে নৈরাশ হইও না। এইবার ডাক দিয়ে মাওলা পাক বললেন, হে আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহিম, তুমি যখন আমার কোরআনের কালামের আয়াত শুনাইয়া দিছ, যা যা তুমি জান্নাতে চলে যাও। বাবারে নেকির দরকার আছে না নাই? নেকি লাগবে কি লাগবে না? কম লাগবে না বেশি লাগবে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদেরকে ডাক দিয়ে মাওলা পাক বলবেন, ও আব্দুর রহিম আব্দুল করিম সকিনা গাজন বুইয়া পড়াবাসী, তোমাদের কিছু আর ছাওয়া পাওয়া আসেনি? ডাক দিয়ে বলো, মনিব রে, যা আশা করি নাই তার চেয়ে বেশি দিস। অমনিব আর কোনো ছাওয়া পাওয়া নাই। মাওলা পাক ডাক দিয়া বলবে, কোনো দুঃখ দরদ আছে নাকি? ডাক দিয়া বলবে, মনিব রে, একটা দুঃখই মনে রয়ে গেল, কেন আরো বেশি নেক আমল করলাম না। এই আফসোস করতে করতে কলিজা ঠান্ডা হোক, আফসোস করতে করতে মনে খুব খারাপ লাগে। এ বাবারা, পরকালে নেক আমলের যাজা বদলা এবং নেক আমলের ফলাফল দেখা প্রত্যেকটা মুমিন আফসোস করবে আর বলবে, আরো কিছু নেক আমল করার প্রয়োজন ছিল, কেন করলাম না? এ বাবা, নেক আমল দরকার আছে না নাই? আমরা অনেক দরবেশ বুজুর্গ, হাজির সাহেব গাজী সাহেব মসজিদ মাদ্রাসা কত কিছু ঘুরছি, আর তৃপ্তিতে ভরপুর কত নেক যেন আমার হইয়া গেছে বাবা। আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? জবান খুলে বলেন কত বছর? মনিবের কাছে বলছে, মনিব রে, আমাকে সমুদ্রের মাঝখানের দ্বীপে আমাকে মিষ্টি পানি খাওয়ার ব্যবস্থা করে দাও, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। মনিব, আমি ওখানে থেকে তোমাকে ডাকবো, আর কিছু করব না। আল্লাহ পাক কবুল করে 500 বছর ওখানে থাকা খাওয়ার সব কিছুর বন্দোবস্ত করছেন কে? জবান খুলে বলেন কে? দৈনিক একটা বেদানা শেখাইতো, আর মিষ্টি পানির ঝর্ণা যারা ছিল, মিষ্টি পানির ঝর্ণা থেকে পানি পান করিয়া 500 বছর ইবাদত করছে। কত বছর? মনিবের কাছে ফরিয়াদ করছে, মনিব, আমার মৃত্যুর সময় যেন সেজদার অবস্থায় আমি মৃত্যু ঘটে, আমি যখন হাসরে উঠবো আমার সেজদার অবস্থা উঠবো। আল্লাহ পাক সব কবুল করে নিলেন। হাসরের ময়দানে ডাক দিয়া বলেন, হে আমার গোলাম, আয় আয়, আমার রহমতে তুই জান্নাতে চলে যা। এখন বনি ইসরায়েলের সেই ভদ্রলোক মনে আসলো, আমি 500 বছর ইবাদত করলাম, ইবাদত গেল কোথায়? আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর ইবাদত করলাম। আল্লাহ, আমার ইবাদত গেল কোথায়? তোমার রহমতে যদি জান্নাতে যেতে হয়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, যা আমার এই আবেদকে জাহান্নামের দিকে মুখটা ফিরিয়ে দাও। জাহান্নামের লো হাওয়া, গরম হাওয়া যখন তার কলিজার লাইগা গেল, তখন সে কলিজা শুকাইয়া গেল। মনিবকে বলতেছে, মনিব রে, আমাকে পানি দাও না, আমার কলিজা ফাটিয়া করে মরিয়া যাব। আল্লাহ পাকের কুদরতি হাতে 1 গ্লাস পানি সামনে আসলো। সে যখন পানি ধরতে যায়, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গোলাম, আমার এই পানি খেতে হলে তোমাকে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। কলিজা শুকাইয়া বুড়া বুড়া হয়ে গেল, পানির চোটে জীবন আসে আর যায়। ডাক দিয়া বলে, ও আমার মনিব, আমার মাওলা, 500 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, আমাকে 1 গ্লাস পানি দাও রে মাওলা। 1 গ্লাস পানি পান করার বিনিময়ে 500 বছরের ইবাদত চলিয়া গেল। এইবার আমার মাওলা ডাক দিয়ে বলে, ও গোলাম, কত লক্ষ কোটি পানি গ্লাস পানিতে পান করছো, 500 বছর করে হিসাব করে প্রত্যেকটা পানির হিসাব দিয়া যাবি। কতখানা আমি তোকে খাওয়াইছি, তুই আমার প্রত্যেকটা দানার হিসাব নিকাশ দিয়ে তোকে যাইতে হবে। এবার আপনার ভাবে ডাক দিয়ে হচ্ছে, বলে রে মনি, সেজদা পড়িয়া বলে, মনি, আমি ভুল করেছি, তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাকে মাফ করে দাও। আর বলবেন, দোকানে রাস্তাঘাটে বৈশা বৈশা এত নেকি লাগে কিছে, বলবেন নাকি? আর কোশ্চিন কালেও বলবো না। আজকের থেকে ন্যাক কাকে বলে, এই কথাটুকু তো আমাদের ফিরে বুঝে আসছে কি আসে নাই? হে বাবা, একটা নেকির কত মূল্য! আর আল্লাহর রহমত ছাড়া যত ইবাদত করো, তাকিয়াবর তাকুয়া উদানেশ در طریقت کافریست راه روگر صدورندان رتوکل بایداش আল্লাহ রহমত ছাড়া, দয়া ছাড়া, মায়া ছাড়া, আল্লাহ দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়।
এই জন্য মাওলার কাছে ধীরে ধীরে দোয়া করেন, মনিব রে তোমার রহমত চাই, দয়া চাই, মায়া চাই, তুমি আমাদেরকে রহমতের মাধ্যমে পার করে দিও। হে বাবা, নেকির আলোচনা করতে করতে সময় শেষ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, আপনার যদি অনুমতি দেন আলোচনা করে আমি শেষ করে দিব। আলোচনা করব কিনা বলেন? রোডে ঘাটে যারা আছেন মেহরবানি করে মসজিদের ভিতরে মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ডাক দিয়া বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি। প্রত্যেক নারী এবং পুরুষ, এটাকে জাবিল উকুল বলে। প্রত্যেক নারী পুরুষ যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআন থেকে কি করবে? মুখ ফিরিয়ে নেবে। বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলেন, তোমার অট্টালিকা থাকবে, তুমি রাজা বাদশা হয়ে যাইবা, কিন্তু তুমি যখন আমার কোরআন থেকে মুখ ফিরে আনিস, আমি আল্লাহ তোমাকে এমন এক ব্যবস্থা করে দিব, যে ব্যবস্থা তোমার সব সারা পৃথিবীর বাদশা হওয়ার পরও তোমার আর দুনিয়াটা একদম সংকীর্ণ হয়ে যাবে। ফিরআউন দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় কি? খোদা। নাউজুবিল্লাহ। জবান খুলে বলেন কি? নাউজুবিল্লাহ। লম্বা আলোচনার সুযোগ নাই। বাবারে ফেরাউন মরছে কোথায়? নীল নদীতে পানিতে ডুবে মরছে, কি মনে নাই? এত বড় পৃথিবীর বাচ্চা, সমগ্র পৃথিবীর বাচ্চা, দুইজন বাচ্চা মুসলমানদের মধ্যে, সমগ্র পৃথিবীর বাচ্চা। দুইজন বাদশা ছিল কাফেরদের থেকে। কাফেরদের একজন বাদশার নাম হইল ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ পাক কোথায় ডুবাইয়া মারলেন? নদীতে ডুবাইয়া মারলেন। কেন? সে আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহ পাকের বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ফেরাউন রে, তোকে এত বড় রাজত্ব দিলাম, বিশাল রাজত্ব থাকার পরও তুমি যখন আমার নবীর কথা শুনলা না, আমার নবী যে বাণী নিয়ে আসছে সেটা শুনলা না, আমি তোমার জীবনটাকে সংকীর্ণ করে নীল নদের মধ্যে ডুবাইয়া মারব। কথা ঠিক না বেঠিক? হে বাবা, অনেক কোটিপতি আছে, খাবার নসিবে হয় না। কথা ঠিক না বেঠিক? অনেক টাকাওয়ালা আছে, টাকাওয়ালার কারণে ঘুমাইতে পারে না। কখন যেন সন্ত্রাসী এসে আক্রমণ করে, কখন যেন সে তার টাকাগুলা ছিনে নিয়ে যায়। আছে না নাই? অনেক গরিব দুনিয়াতে এরকম আছে, এক মুঠো ভাত খাইয়া যে সুন্দর আরামে ঘুমায়। বাবারে, রাস্তার পাশে ফুটপাতে ঢাকা শহরে দেখা যায় বহু মানুষ ঘুমায়, কি ঘুমায় না? তারা খুব আরামে ঘুমায়। আপনার আমার পাশে বহু অনেক বড় লোক আছে, ওষুধ খাওয়ার পরও রাত্রে একদিন ঘুম আসে না। এই সব করনেওয়ালা কে? জবান খুলে বলেন কে? আরেকটু জোরে সে বলেন কে? আল্লাহ। বলেন জোরে সরে, আল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু জোরে সরে বলেন আল্লাহ। আরেকটু জোরে সরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যুবকের সংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি, যুবকরা আরেকটু জোরে সরে বলো আল্লাহ। আরেকটু জোরে সরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। ইচে শিরিন ইস্তেনাম, শিরে শক্কর মিদানম জুমলা তামাম। বাবার চিনি মিষ্টি, বলেন চিনি মিষ্টি, গুড় মিষ্টি, মধু মিষ্টি, আরো যত মিষ্টি জাতীয় বস্তু আছে কে বানাইছে?
জবান খুলে বলেন আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার মনিবের নাম কি তার চেয়ে কম মিষ্টি নাকি আল্লাহ? এই জন্য আল্লাহ বলার সব সময় চলতে ফিরতে উঠতে বসতে কি ডাক দেয়? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, গোলাম আমি তোর জীবন ব্যবস্থার জন্য এক জিল কোরআন পড়াইছি আমার হাবিবের উপরে, যেই কোরআন অধ্যবু 1450 বছর সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা আছে না নাই? সংখ্যা আমাদের বেশি, আমাদের চেয়ে বেশি না কম? হাজারো চেষ্টা করতেছে কোরআনকে দুনিয়া থেকে একটা দুইটা মিথ্যা বের করে, ভুল বের করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। অদ্যবধি পারছে কিনা? পারে নাই। পারছে? আওয়াজ দিয়ে বলেন পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ পাক বলেন, গোলাম রে আমি তোমাকে কোরআন দিয়েছিলাম, বিধিবিধান দিয়েছিলাম। কোরআনে কমবেশ 6666 আয়াত আছে। 2000 আয়াত হলো আমার আল্লাহর শক্তি সম্পর্কে। আমার মনিব কত শক্তিশালী। 99 সালে আমি যখন আমার শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই জামিয়া কারিমিয়া নামে ছোট্ট একটা প্রতিষ্ঠান, আমাদের মুহতামিম সাহেব দিন ইসলাম সাহেব থেকে শুনতে পারবেন কত কষ্ট করে তারা লেখাপড়া করছে। আল্লাহ, কত বুস্তান, কত শক্তিশালী বাহাদুর আমরা দেখছি। আজকে দুনিয়াতে একটাও নাই, আছে না নাই? বাবারে ভাত পাক করার পরেও খাবারটা খেতে দেয় নাই কে? জবান খুলে বলেন কে? আল্লাহ কত শক্তি ছিল, এখন কোথায় গেল? আল্লাহ পাক বলেন, আমার কোরআনের দেওয়া 500 আয়াত বিধিবিধান আছে, এগুলো যদি তোমরা পালন না করো তোমাদের জীবনকে আমি ছোট করে দিব, সংকীর্ণ করে দিব। মুস্তান আইসা তোমার দরজায় খটখটাইতে থাকবে। 1-2 লাখ টাকায় হবে না। হাজি সাহেব হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, 1 কোটি টাকা দেওয়া লাগবে। চাঁদাবাজি করে কি করে না? চাঁদা চায় কি চায় না? তোমার জীবনটা আমি ছোট্ট করে দিব। ওয়ানাহশুরুহু কিয়ামাল কিয়ামাতি আমা, আমি তোমাকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন? জবান খুলে বলেন কি করে উঠাবেন? আবার বলেন কি করে উঠাবেন? আবার বলেন কি করে উঠাবেন? আমাদের এই মজলিসে কেউ আছেন এরকম যে আমরা অন্ধ হয়ে যে এটা চাই? আসেনি কেউ? নাই, আমরা সকলে চাই। আল্লাহ কত দয়া করে মায়া করে চক্ষু দিয়েছ, চক্ষু দৃষ্টি দিয়েছ। কত মানুষকে তুমি চক্ষু দিয়েছ, চক্ষু দৃষ্টি দাও নাই। জীবনে কত আফসোস, হাটে আর রাস্তায় ভিক্ষা করে আর বলে আমার মনিব আমাকে 2টা চক্ষু দেয় না রে ভাই, আমাকে 2টা টাকা ভিক্ষা দিয়া যাও। ভিক্ষা করে কি করে না? হে বাবা, তোমাকে আমাকে চক্ষু দান করছে কে? জবান খুলে বলেন আল্লাহ। দুনিয়াতে অন্ধতে চান না। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তোকে অন্ধ করে উঠাবো। হে বুইয়া পড়ার নারী, পুরুষ, যুবক, যুবতী, 500 আয়াতের মধ্যে নামাজের হুকুম আছে না নাই? যারা নামাজ পড়া যায় ঘরে ফুসিয়ে থাকে তাকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। জাকাতের হুকুম আছে না নাই? যারা জাকাত দেয় না তাদেরকে অন্ধ করে উঠাবে। যারা হজ করে নাই
তাদেরকে অন্ধ করে উঠাবে। যারা আল্লাহর হাবিবের মদিনার জিন্দিগি 10টি বছর জিন্দিগি মদিনা যায় আল্লাহর হাবিব রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, ওই মদিনাতে 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। কত বছর? আওয়াজ দিয়ে বলেন কত বছর? আজকে হতভাগা কুপাল পড়া মুসলমান বলে ইমাম সাহেব রাজনীতির আলোচনা করেন না। হে বাবা, তোমাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহ পাক, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে খলিফা হিসাবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার কথা তুমি জমিনে বলবা, তোমার কোনো মাতব্বরি চলবে না। এই দেশে উলামায়ে কেরাম নিজের পক্ষ থেকে একটা কথা বানায়ও বলে না। আল্লাহর হাবিব 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, ওই রাষ্ট্রপ্রধান যেভাবে রাষ্ট্র চালাইছেন সেটাকে মদিনার সনদ বলা হয়। তোমরা যদি আমার রসুলের মদিনার সনদ কোরআনের আয়াতকে অস্বীকার করো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। রাজি আছেন অন্ধ হয়ে উঠতে? এখন বলবে কাল রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। হাসরের ময়দানে অন্ধরা ডাক দিয়ে বলবে মনিব রে, ও মনিব, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, তুমি চক্ষু দিয়েছ, হাসরের ময়দানে আমাদেরকে কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিয়া বলবে আলা আতাতকা আয়াতুনা, আমি কোরআনের আয়াত দিছি, কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্র চালাও নাই, সন্ত্রাসী করছ, মোস্তানি করছ, চাঁদাবাজি করছ, দুর্নীতি করছ, দেশের টাকাগুলো চুরি করে নিয়ে গরিব দুঃখীদেরকে কষ্ট দিয়ে অন্য দেশে নিয়ে গেছ। আমার কোরআন তোমার সামনে পড়েছিল, তুমি কোরআনকে ভুলে গিয়েছিল। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমি কোরআন দিয়েছি, চক্ষু দিয়েছি, ওই কোরআন চক্ষু দিয়া দেখো নাই, কোরআন আমল করো নাই, বরং কোরআনের বিরোধিতা করছ। কোরআনের কথা যদি কেউ বলে তাকে মারার জন্য চেষ্টা করছ। তবে জেনে রাখো, আজকে আমি তোদেরকে ভুলে গেলাম। মাওলা পাক যাদেরকে ভুলে যাবে ওই তাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। বাবার একদল যুবক যুবতী বৃদ্ধ বলে হুজুরা বানায়া 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 কয়, বাবার আমরা একটা শব্দ বানাইতে পারি নাই, পারবো না, বানায়া বানায়া কথা বলা যাবে না। বানায়া বানায়া কথা যদি কেউ বলে কিয়ামতের ময়দানের ওই মৌলবীর জিহ্বাটা আল্লাহ পাক জাহান্নামের কেসি দিয়ে কাটিয়ে বলাইবে। এই মেরাজের মাঝরাত্রে আল্লাহ পাক মেরাজে যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তির জিহ্বাটা কেসি দিয়ে কেটে ফেলছে। কেসিটা আবার ঠিকঠাক করতে তার জিহ্বাটা ঠিক হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল, এই লোকটাকে যার জিহ্বাটা কেসি দিয়ে কেটে ফেলছে, আল্লাহর হাবিব বলেন এলো মিথ্যুক, মিথ্যা কথা বলছে, আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছে, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করে নাই, দে তার জিহ্বাটা জাহান্নামের কেসি দিয়ে কেটে দে। সহ্য করতে পারবেন কিনা মনে ভালো করে বুঝে মাওলার কবরে যায়। আল্লাহ পাক আপনার আমার জন্য যারা মনিবের হুকুম কোরআনের আয়াত মানবে না, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবে না, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম বানায় রাখছেন। কি বানায় রাখছেন? আওয়াজ দিয়ে বলেন জাহান্নাম। আরেকটু জোরে শুনুন, কি বানায় রাখছেন? জাহান্নাম। হে বাবা ভালো করে বুঝো, শীতের দিনে নিচে ল্যাপ তোষকের উপরে আবার কম্বল দিয়া উপরে ল্যাপ তোষক দিয়া শুইল, তারপরে অনেক সময় গরম লাগে না, শরীরে তেল কইবা গেলে বুড়া মানুষ তো ঠান্ডা যায় না, আরেকটু কিছু দিয়া দাও গরম পাবে। আল্লাহ পাক বলেন আমিন জাহান্নাম আমি হাদু আমিন ফাউকিহিম গাওয়াস। হে দুনিয়ার মা মানুষ, আব্দুর রহিম আব্দুল করিম তুলা বানাইছি আমি, ল্যাম্প বানাইছো তুমি,
ওই লেপ দিয়ে সুন্দর করে শুইছ, তো জানিয়ে রাখো হে জাহান্নামীরা, তোদের জন্য আমি জাহান্নামের কয়লার আগুন দিয়ে একটা তোষক বানাবো। উপরের লেপটাও ঠিক কয়লার আগুন দিয়া তোষক লেপটা বানাইয়া স্ক্রু বোল্ট লাগাইয়া দিব। তখন বুঝবি আমি মাওলা কেমন, আমি মাওলা কেমন। হে যুবক যুবতী, হে মুরব্বীরা, হে বাবা বাবারা, হাতে পায়ে ধরিয়ে বলিয়া যাই। অনেকে চিন্তা করছে হুজুর একবার যদি জাহান্নামের আগুনে জড়িয়া পড়িয়া মরিয়া যেত শেষ হয়ে যাবে। আমার মাওলা ডাক দিয়া বলে, ও নাফরমান, ওই যে আমাদের দিন ইসলাম সহ ওলামায়ে কেরামাত্র অঞ্চল আছে, এদের কাছে যাও, এদের কাছ থেকে শুনো জাহান্নামের কোনো মৃত্যু আছে কিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওরে বদবক্ত, তোর মৃত্যু হবে না, তুই মরবিও না, তুই বাঁচবিও না, জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। আরেক দল চিন্তা করছে জাহান্নামের আগুন তো জ্বলিয়া পড়িয়া শেষ হয়ে যাবে। আমার মাওলা ভালো বলে, হে নাফরমান জানিয়া রাখ, হে যুবকের দলরা, যুবতীরা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। হে নাফরমান, তোর শরীরটা এত মোটা করে দিব, তোর এক একটা দাঁত ওর পাড় সম পরিমাণ হবে। তোর গায়ের চামড়া 40 গজ মোটা করে দিব। জাহান্নামের আগুনে জ্বলিয়া পুড়িয়া খসিয়া যখন পড়িয়া যাইবে, আবার আমি নতুন করে চামড়া দিব। হে বাবা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি, মনরে বুঝাইয়া মাওলার কবরে যাইয়েন। একা একা কবরে যাওয়া লাগবে, ছেলেও যাবে না, মেয়েও যাবে না, স্ত্রী পরিজনও যাবে না, বন্ধু বান্ধবও যাবে না। যেই ছেলের কারণে, যে মেয়ের কারণে, যে স্ত্রীর কারণে আমি আপনি আজকে আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, একটাও কিন্তু সাথী হবে না। বাবার, আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি, সংক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহ পাকের কালাম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ঠিক হানজালা মানছে, হানজালা যারা ছাত্র দিয়েছেন, যারা শিক্ষক, যারা শিক্ষার্থী, উভয় হলো কি সবচেয়ে উত্তম। একজন বিজ্ঞানী চেয়ে উত্তম, একজন রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম, একজন হাকিমের চেয়ে উত্তম, একজন বিচারপতির চেয়ে উত্তম। কেননা বাবা, এরা দুনিয়া যা কিছু করে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের আর কোনো কার্যক্রম থাকে না। তুমি আমি ভালো করে খেয়াল করে দেখো, একজন ডাক্তার, ভালো ডাক্তার ছিল, মারা যাওয়ার পর তার কাছে প্রেসক্রিপশন জন্য কেউ যায়নি, কেউ যায় না রে বাবা, ভালো করে বুঝো। কোরআন হাদিসের আমল করে একজন আলেম যদি দুনিয়া থেকে বিদায় হয়, আজকে উজানির মাহফিল সকালে শেষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আল্লাহ, উজানির আল্লাহর ওলি জমিনের শোয়া মানুষ সেখানে গোপালের মতো যায়, জার্মানের মাঠে দৌড়ে যায়, জিয়ারতে ব্যস্ত। হে বাবা, কি মনে করছো? আল্লাহ, আরেকখান হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আজকে যারা মসজিদে আসছে, আপনাকে আল্লাহ পাক পছন্দ করছে, 50,000 নেকি নিয়ে ঘরে ফিরে যাব, 50 লক্ষ নেকি নিয়ে কি ঘরে ফিরে যাব। আজকে থেকে এই মসজিদ থেকে আমরা ওয়াদা করি, জীবন আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আছেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, সন্তানদেরকে মাঝে হানজালা দিব, অথবা আমরা যে যেখানে থাকি সেখানে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। বাবা, কমপক্ষে 3য়, 4র্থ, 5ম শ্রেণী পর্যন্ত পড়ে আনাও। এই ছেলে যদি প্রেসিডেন্ট হয় তোমাকে ভুলবে না, এই ছেলে যদি পাইলট হয়ে আসমানে উঠতে থাকে তোমাকে ভুলবে না, বিজ্ঞানী হবে তোমাকে ভুলবে না, আমেরিকা রাশিয়া গেলে তোমাকে ভুলবে না। সেখান থেকে প্রতি মুহূর্ত তোমার জন্য টেলিফোন করে করে খোঁজ খবর নিবে। হে বাবা, বহু বড় বড় ইংরেজি শিক্ষিত আছে,
একদিন বাবা মায়ের খবর লয় না, আসে না নাই। এই জন্য আমরা সকলে গুনাহগার। আল্লাহর হাবিব বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম ভুল করে, সবচেয়ে উত্তম বনি আদম ওই ব্যক্তি গুনাহ করার পরে যে তওবা করে, কি করে? তওবা করে। এই জন্য আমরা পড়ি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আমরা সকলে নিয়ত করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হুজুরের নিকট দোয়া, আরও কয়েকজন ব্যক্তি দোয়া চেয়েছেন। আমাদের এখানকারই নাব্বাবাড়ি গলির একজন মোহাম্মদ আলী ভাই ব্যবসায়ী ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। ওনার রুহে মাগফিরাত কামনার জন্য দোয়া চেয়েছেন। আমাদের আর ভাই জাহাঙ্গীর ভাই, আমাদের বড় ভাই, তার বড় বোন জামাতা কিছুক্ষণ আগে স্ট্রোক করেছেন, সেই হসপিটালে নিয়ে গেছেন, তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। মিলন ভাই তার ঋণ মুক্তর জন্য দোয়া চেয়েছেন। আর এক বোন তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। মনসুর ভাই তার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছেন। ইখতিয়ার হাসান সবুজ ভাই তার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছেন। সর্বশেষ আপনাদের কাছে ফরিয়াদ, আমার আম্মা জান দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আমি আপনাদের সকলের নিকট, হুজুরের নিকট দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আম্মা জানকে সুস্থতার জিন্দেগি দান করেন এবং নেক হায়াত দান করেন। আরেকটি বিষয় আপনাদেরকে এলান করতেছি, আপনারা কিছুক্ষণ আগে হুজুরের আলোচনা আগে আমি বলেছি যে আমি নাব্বাবাড়ি গলি থেকে মাদ্রাসাটাকে স্থানান্তর করে আমাদের পানকড়ি বিল্ডিং, অর্থাৎ আমাদের মসজিদের, মিনার মসজিদের সভাপতি মিজানুর রহমান সাহেবের বাড়িতে আমরা অবস্থান করব আগামী 1 তারিখ থেকে। নাব্বাবাড়ি গলি থেকে বের হয়ে আমরা 1 তারিখে পানকড়ি বিল্ডিংয়ে আসতেছি। এই মাদ্রাসা পরিপূর্ণ পুরা মাদ্রাসাটাকে এখানে আসতেছে। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এই মাদ্রাসার দিকে খেয়াল এবং সুদৃষ্টি সর্বাধিক খোঁজখবর রাখার জন্য আপনাদের কাছে আবেদন রইল। এবং বিশেষ করে সবচেয়ে বড় আবেদন হলো শিক্ষার্থী দিয়ে আবেদন। আমি আশা করব এখানে যারা রয়েছেন প্রত্যেকেই কমসে কম একজন করে শিক্ষার্থী ইনশাআল্লাহ মাদ্রাসা হামজালা পাঠাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গhammi ওয়া কাযালিকা নunjil মুমিনিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাহির কুলুবানা মিন গায়রিক ونفر قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. মওলা হে মাসুদ হানজালার কর্তৃক আয়োজিত মাহফিল তোমার গোলামরা কি জন্য আসছে, কেন আসছে? আল্লাহ গুনার বোঝা মুথায় নিয়ে তোমার শাহিদ আপনার কাঙ্গাল বসে হাত তুলছি। মনে বেড়ে দুনিয়ার ফকির মেসকিন এক দোয়ার না পাই না আরেক দোয়ারে পাই, আরেক দোয়ারে না পাই না আরেক দোয়ারে পাই, কিছু নিয়ে ফিরিয়ে যায়। আল্লাহ তোমার দুয়ার ঘর থেকে যদি আমাদেরকে ফিরাইয়া দাও, ওই জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সম্মত সমস্ত উম্মতে মুসলিমাকে মাফ করে দাও। আল্লাহ কত ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে দাও, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো। আমার সঙ্গে এক রোগী দেখা করতে আসছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া পরিপূর্ণ সুস্থতা কেউ দিতে পারবে না।
আয় আল্লাহ আমাদের দিন ইসলাম সাহেব মোহতম সাহেবের আম্মা অসুস্থ, আল্লাহ দোয়া চাইছে। আল্লাহ আমরা দোয়া করলাম তোমার বান্দিকে তুমি মাফ করে দাও, তোমার বান্দিকে সুস্থতা নসিব করে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আয় আল্লাহ দিন ইসলামের আব্বার হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ কত মুরব্বীদেরকে নিয়ে এখানে হাত তুলছি আল্লাহ। আল্লাহ জানি না তোমার গোলামদের মধ্যে কোন গোলামের হাত তোমার কাছে পছন্দ নেই আল্লাহ, তার উসিলা আমাদের দোয়াখানা কবুল করে নাও। ও আমার মাহারা দুই চোখের পানি ছেড়ে কান্দ, ও আমার মায়েরা দু চোখের পানি ছেড়ে কান্দ। একদিন নতুন বধূ হয়ে ওই ঘরের দরজা দিয়ে ঢুকছিলা, আরেকদিন লাশ হয়ে আর সাদা কাপড় পড়াইয়া তোমাকে ওই ঘর থেকে বাইর করিয়া দিবে। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, যাও তো আর দিবা না। আয় আল্লাহ আমরা ফরিয়াদ গুলো আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ যারা আজকের মাহফিলে আসলে প্রত্যেকের হেদায়েতের মাল্লা গলায় ঝুলিয়ে দাও আল্লাহ। একজনকে তুমি হেদায়েত ছাড়া এখান থেকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ। এরা যেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে না বসে মনিব আমরা মাহফিলে গেছিলাম, আমরা দিনের উপরে চলতে পারি নাই। আয় আল্লাহ এরা হয়তো বুঝাইতে পারে নাই। আয় আল্লাহ তুমি এদেরকে পরিপূর্ণ দিনের বুঝ দান করো, হেদায়েতের মালা পরে ঘরে ফিরে দিও আল্লাহ। আয় আল্লাহ পরিশেষ তোমার সেই দরবারে কাঙ্গাল বসে হাত তুলে ফরিয়াদ করলাম আল্লাহ, মাসাদুল হানজালাকে তুমি কবুল করে নাও, বাচ্চার উস্তাদ এবং মোহতাম সাহেব সহ সকলকে কবুল করে নাও, বাচ্চার সকল জরুরত পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।